একটা ভালো মানের বকনার মাথা ছোট, কান ছোট এবং লাভি নাই এবং কম্বল নাই, মাজাটা অনেকটা ভার। এইটা দেখে, এই বাচ্চাটাকে দেখে আপনারা চিনুন। খুব একটা ভালো হাই মানের কোয়ালিটি গাভী হবে ইনশাআল্লাহ। এই বৈশিষ্ট্যগুলো দেখে দিলে একটা ভালো দুধের গাভী পাওয়া যাবে। হ্যাঁ, ভালো দুধের গাভী হবে ইনশাআল্লাহ। এক দেখে আপনি কিনুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদুল ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আসলে দর্শক ভাইদের উদ্দেশ্যে পরিচয়, আমি অনেক পুরাতন একজন ব্যবসায়িক, দর্শক ভাইরা চেনে। তারপরেও আমি এই অনলাইন জগৎ থেকে অনেকদিন আমি আর কি কসাই গরু ব্যবসা করতেছিলাম, বড় গরুর, যার কারণে অনলাইন থেকে আমি অনেকদিন বিরত ছিলাম। তো আজকে আবার নতুন করে অনলাইনে দর্শক ভাইদের সামনে আসছি। আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের পূর্ব পাশে কামাল তাহিদুল ডেরি খামার। আপনার এখানে বকনা রেডি প্রেগনেন্ট সব ধরনের? আমার এখানে রেডি, বকনা, প্রেগনেন্ট এগুলা সবসময় সব ধরনের গরুগুলা পাওয়া যাবে ইনশাআল্লাহ। দর্শকদের কি দেখাবেন? আজকের দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি 3টা বাচ্চা দেখাবো। আসলে যে হাতি হাতি গল্প করে, বাস্তবে তো দেখে না। আমি আজ বাস্তবে দর্শক ভাইদের 3টা হাতি দেখাবো, যাকে গরু এবং হলস্টাইন ফ্রিজিয়ান কি জাত এবং কি বৈশিষ্ট্য থাকলে একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরুর মধ্যে যেটা অরিজিনাল বলা হয়, সেই জিনিসগুলো দর্শক ভাইদের 3টাই বকনা দেখাবেন? 3টাই বকনা দেখাবো। চলেন আমরা দর্শকদের বকনা চলেন যাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ তাইদুল ভাই, এক নম্বরে তো বড়সড় একটা বকনা রাখছি ভাই। এটা জাতমানটা? আসলে এটা একটা জাত মানে হলস্টাইন ফ্রিজিয়ান। লোকে খালি হাতি হাতি গল্প করে, আজকে যদি আমি বাস্তবে হাতি দেখাই তাহলে মানুষজনের কেমন হবে ভাই? হাতি গল্প করে যে এটা হাতি মতো, এটা হাতির মতো, কিন্তু আমি আজকে দর্শক ভাইদের পুরা হাতির মতোই গরু দেখালাম বাস্তবে, যেটা এখনো কিন্তু এটা অদাঁত। এটা কিন্তু একটা বকনা অদাঁত। 16 মাস প্লাস পয়েন্ট বয়স আছে। আপনার 1.5 মাসের উপরে সিমেন্স আছে বাচ্চাটার, বুঝছেন? আচ্ছা, বীজ দেওয়া আছে 1.5 মাসের? হ্যাঁ, 1.5 মাসের উপরে বীজ দেওয়া আছে বাচ্চাটার, এখনো কার্ড আছে। এটা একটা অরিজিনাল, কিন্তু আপনার এটা খামারের বাচ্চা। আর বাচ্চাটার শেপটা দেখেন যে এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু অদাঁতের পরে জাতে মানে কত বড় হয়। 4টা নিপুল দেখান দর্শক ভাইদের। আর জাতমান কাকে বলে এটা দর্শক ভাই বিবেক বিবেচনা করে দেখে নেবে। অপর পাশ থেকে দেখছেন 1 নম্বর বকনাটা, এটা বীজ দেওয়া আছে 1.5 মাসের। 1.5 মাসের? হ্যাঁ, 1.5 মাসের। অনেক উঁচা লম্বা একটা বকনা দেখছেন। এখনো কিন্তু এটা অদাঁত ভাই, এবং এখনো অদাঁত। এখনো বাচ্চাটা অদাঁত। প্রায় দেখেন 5 ফুটের উপরে হাইটে আছে। তো বাচ্চাটার একটু বিশেষ করে এই গলা থেকে এই পর্যন্ত দেখান যে কোনো রকম ঝোল কম্বল এর গলাতে আছে কিনা। একটা অরিজিনাল যে গাভীর মাথা, সেই শেপটা কিন্তু এর ভিতরে আছে ভাই। আর বাস্তবে যে হাতির মতো দেখায়, আসলে হাতি দেখতে হলে বাস্তবে এদের দেখতে হবে ভাই, বুঝছেন? দামটা কেমন লাগছেন ভাই? এটার দাম আমি চাওয়া 1,55,000 টাকা। দাম দরের সুযোগ আছে দর্শক ভাই। 1 নম্বরের বকনাটার দাম 1,55,000 টাকা। হালকা কিছু দাম দরের সুযোগ আছে। দাম দর কিছুটা করে নেওয়া যাবে? হ্যাঁ, কিছুটা করে নিতে হবে। আর বাচ্চাটার একটা শেপ দেখান ভাই, যে একটা ফ্রিজিয়ান গরুর কিন্তু অরিজিনাল কোনো লাভই হয় না এবং কোনো কম্বল হবে না। আর বিশেষ করে এর শেপটা দেখেন, দেখছেন এই যে একটা গরুর যে 30-35 দুধ কোন থেকে চান, এই যে এইসব কিনেন হচ্ছে 60,000 দিয়ে দুধ চাবেন 20 লিটার, তাই কি হবে? কিন্তু হবে 1.5 লাখ দিতে হবে দুধ 20 লিটার চাবেন, আসবে এইগুলা। মাশাআল্লাহ, 2 নম্বরে বড়সড় একটা বকনা দিচ্ছি ভাই। এটা জাতমানটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই। এটার জাত কাকে বলে হলস্টাইন ফ্রিজিয়ানের, দর্শক ভাইরা না দেখলে বুঝতে পারবেন। এই না, এটা দেখে শিখুক যে জাত কাকে বলে ভাই। এটাও 1.5 মাস বীজ দেয়া একটা অদাঁতের বাচ্চা ভাই। মাশাআল্লাহ, এটা অদাঁতে বীজ দেওয়া 1.5 মাসে বীজ দেয়া। লাভি কম্বল ভাই 1 ইঞ্চি পরিমাণ দেখাইতে পারলে দর্শক ভাইদের গরু ফ্রি দিয়ে দিব ভাই আশায়। আর গরুর মাজার শেপটা দেখেন, কানগুলা দেখেন ভাই, কি একটা মানে পশম অনেকটা ভর্তি এবং খুব একটা সুন্দর কোয়ালিটি। অনেক ভার আছে দেখছেন? হ্যাঁ, মাজাটা অনেকটা ভার ভাই। আর 4টা নিপুল দেখেন গরু। হ্যাঁ, 4টা নিপুল অনেক কিন্তু বড়, বুঝছেন ভাই? এই দেখেন 4টা নিপুল অনেক বড়। আর গরুটা সাদনা খুব ভাই। এই যে দেখেন একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু দেখছেন, 1 ইঞ্চি পরিমাণ লাভই নাই, অথচ জায়গা কত দূর দিয়ে, 1 হাত দিয়ে জায়গা ভাই। অনেক ভালো জায়গা আছে, অনেক ভালো জায়গা। তাহলে তাইদুল ভাই 2 নম্বরে এটা এখনো অদাঁত? এখনো অদাঁত ভাই বাচ্চাটা। বর্তমানে বীজ দেওয়া আছে 1.5 মাস? 1.5 মাসের বীজ দেওয়া আছে। দুইটাই ভাই একই সেম, 2-1 দিন 19-20 দুইটা গরুর ভাই। হাতে পায়ে অনেক বড় সরো। হ্যাঁ, অনেক বড় সরো কি ভাই। এগোটা পরে 6.5 মণ ওয়েটই আছে ভাই। 20,000 গাভী হবে ইনশাআল্লাহ। বিশাল গাভী হবে কাকে বলে ভাই।
এসব একটা বিগ বডির গাবি হবে ইনশাল্লাহ। আশা করা তাইদুল যায়। ভাই 2 নম্বরের বকনার দামটা কেমন এটার রাখছেন? দামও চাইছি আমি 1,55,000 টাকা, হালকা কিছু দাম দরের সুযোগ আছে দর্শক ভাইদের 2 জন্য। নম্বরের বকনার দাম হ্যাঁ, 1,55,000। 1,55,000 টাকা। বাচ্চা দেখেন বিগ বডির একটা বাচ্চা ভাই। এই বাচ্চাগুলা দেখি বাচ্চা কিনা দর্শক ভাইরা শিখুক, যেটা ফিজিয়ান গরু। তারপরে দেখছেন 3 নম্বর বকনাটা ভাই। 3 নম্বর এটা এটা একটা হলস্টাইন ফিজিয়ান জাতের বাচ্চা ভাই। বাচ্চাটা আসলে 3টা বাচ্চাই খুব একটা হাই কোয়ালিটি জাত মানের বাচ্চা। দর্শক ভাইরে দেখান যে বাচ্চাগুলো আসলে কেমন কি সমাচার। তো বাচ্চাটার বয়স আপনার 14 মাসের মতো আছে ভাই। মাজার শেপটা দেখান কি একটা ভারী, মাথাটা দেখান। আর ভাই এটা দেখি দর্শক ভাইরা চমকে উঠবে আজকে, যে একটা 5 মাস 6 মাসের প্রেগনেন্টের এই উলান হয় না ভাই। হ্যাঁ 5-6 মাসের একটা প্রেগনেন্টের উলান ভাই, এটা 6 মাসের গাভীরও এই উলান দিতে পারবেন আল্লাহর রহমতে। অপর পাশ থেকে দেখছেন 3 নম্বর বকনাটা। তাহলে 3 নম্বরে এটার বয়সটা কেমন হয় ভাই? এটার বয়স আপনার 14 মাসের মতো আছে ভাই। এটা 14 মাস। হ্যাঁ 14 মাসের মতো আছে, একটা রেডি টাইপের বাচ্চা। আসলে বাচ্চাগুলা যে 20-25 দুধের যে গল্প করে, আসলে না থাকলে কোথার থেকে হই ভাই, সেটা এটা দেখি দর্শক ভাইরা শিখুক। ভালো দুধের হ্যাঁ, যে ভালো দুধের একটা গাভীর কোন কোন বৈশিষ্ট্যগুলা থাকে এগুলা দর্শক ভাইরা দেখুক, দেখে কিনুক বাচ্চাগুলা। তারপরে দেখি তো দুধ না হয় গরুগুলা কই যায় ভাই। আচ্ছা, তো তাইদুল ভাই 3 নম্বরের বকনার দামটা কেমন আছে? এটার দাম চাইছি আমি 1,20,000 টাকা, হালকা কিছু দাম দরের সুযোগ আছে বাচ্চাটাই। 3 নম্বর বকনাটা 1,20,000। 1,20,000 টাকা দাম চাইছি, হালকা কিছু দাম দরের সুযোগ আছে। এই গরুগুলা 30-35 দুধ চোখ বুঝি আশা করা যাবে ভাই। 6 মাসের প্রেগনেন্টের যে উলান হয় না, তার সাথে বিকুলান হয়ে রয়েছে এখনই। আমি মূলত মনে করবো যে আমার কাছে গরু নিতে হলে সরাসরি আসলে আমার কাছে ভালো হয় ভাই। আর যারা হয়তো প্রবাসী আছেন, দেখতে পারেন না, তারা হয়তো তাদের কোনো লোক থাকলে আমার কাছে পাঠাবেন। আমার কাছ গরু কানা খুরা ন্যাংরা সমস্ত কিছু দেখি ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন। আর আজকে দর্শক ভাইদের যে 3টা বাচ্চা দেখেছি, দর্শক ভাইরা যদি এই 3টা বাচ্চা যদি কালে না চিনি থাকে, যদি না কিনে, তাহলে আমি মনে করবো যে তারা গরু কেনার মতো আর গরু চিনার মতো তাদের সাধ্য নাই ভাই। এই 3টা বাচ্চায় আপনার ঠিকানাটা আর ফোন নাম্বারটা? আমার ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের পূর্ব পাশে তাইদুল ডেইরি খামার। আমার নাম তাইদুল। আমার নাম্বারটা 01785 35 43 10। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবটাই আছে। যে কোনো দর্শক ভাই আমাকে কল দেয়, ইনশাল্লাহ পাবে।